অবশেষে সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক সহ সংযুক্ত আরব আমিরাতের শারজা আল হামরিয়া বন্দরে জেটিতে পৌঁছেছে। এর আগে প্রায় ১১ ঘন্টা দেরি করে বহির্নগরে পৌঁছেছিল জাহাজটি, আর ৩ ঘন্টা জাহাজটি বন্দরের জেটিতে ফিরেছে। এরপর নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করে কয়লা খালাস প্রক্রিয়া শুরু হয়। এদিকে তীরে ফিরতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়ে নাবিকরা। দুবাই থেকে নওশীর আলম সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কয়লা বোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা। জিম্মি করা হয় ২৩ বাংলাদেশি নাবিককে। অবশেষে সমঝোতার পর ১৪ এপ্রিল জাহাজটিকে মুক্তি দেয় তারা। এরপর ৮ দিন পর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে জাহাজটি। শারজা আল হামরিয়া সমুদ্র বন্দরের বহির্নগরে থাকা এমভি আবদুল্লাহ সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় বন্দরের উদ্দেশ্যে রওনা হয়, আর ৩ ঘন্টা পর জেটিতে পৌঁছায়। জেটিতে জাহাজ নোঙরের পর আবেগে আপ্লুত হয়ে পড়েন ২৩ নাবিক। এ সময় জিম্মি দশা থেকে মুক্ত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান জাহাজের ক্যাপ্টেন। আমাদের মালিক পক্ষ এবং সরকার পক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছে, সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। এর আগে প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে সোমবার আমিরাতে পৌঁছান KSRM গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম। নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজিয়ার আছে, সবকিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে, এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজিয়ার নেওয়ার আমরা সেই প্রসিজিয়ারগুলো নেব। এ সময় আজমান প্রদেশে রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন KSRM গ্রুপের কর্মকর্তারা। ম্যারিন ট্রেডিং এর যে সমস্ত আইন কানুন আছে সেগুলো অনুসরণ করে চলছিল, এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু এই জাহাজটি অবমুক্ত হয়েছে জলদস্যুদের কাছ থেকে। এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত ২৩ জন যে ক্রু রয়েছে সেই শিপে, তারা সবাই সুস্থ রয়েছে। জানা গেছে ২৩ নাবিকই একসাথে জাহাজে করে দেশে ফিরবেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।